জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 2। আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 2। এখানে দেখেন, আপনাদেরকে প্রথম দিনে বলে দিয়েছিলাম আরবি মোট বর্ণমালা, আরবি মোট অক্ষর 29টি। সেদিনকে আপনাদেরকে 15টি পড়িয়েছি। আজকের আপনাদের পড়া হবে 14টি আরবি বর্ণমালা, 14টি আরবি অক্ষর, পৃথক পৃথক অক্ষর, আলাদা আলাদা অক্ষর। যেটা আপনাদেরকে অর্ধেক পড়ানো হয়ে গেছিল 15টি অক্ষর, আজকে আপনাদেরকে 14টি অক্ষর পড়ানো হবে। এখানে দেখেন ভাই, এই যে অক্ষরটা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, এই অক্ষরটিকে বলা হয় ত। এই অক্ষরটিকে বলা হয় ত। আর পাশের এই অক্ষরটিকে বলা হয় জ। তো প্রথম অক্ষরটি ত, শেষের অক্ষরটি জ। দুটো অক্ষরের নিচে দেখেন এক লেখা রয়েছে, তাই না? তো দুটো অক্ষরের নিচে এক লেখা রয়েছে মানে এই অক্ষরটিকে একালিক পরিমাণে টান দিয়ে পড়তে হবে। একালিক পরিমাণ কাকে বলে একটু বুঝে নেন, সবাই আমার হাতের দিকে তাকান। এই যে হাতটা দেখতে পাচ্ছেন, এটা স্বাভাবিক অবস্থাতে বন্ধ করতে যে সময়টুকু লাগছে, এই সময়টুকুকে একালিক পরিমাণ বলা হয়। তো যেই অক্ষরের নিচে এক দেখতে পাবেন, সেই অক্ষরটিকে একালিক পরিমাণ করেই টান দেবেন। তো অক্ষর কি হলো ত, জ। আর এখানে দেখেন, আর একটা বিষয় দেখেন, এখানে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখেন, এখানে দেখেন স্টার চিহ্ন রয়েছে, দুটো অক্ষরে স্টার চিহ্ন রয়েছে। শুধু দুটো অক্ষরে না, এরকম 7টি অক্ষরের মধ্যে স্টার চিহ্ন রয়েছে। যেই অক্ষরের মধ্যে এরকম স্টার চিহ্ন থাকবে, সেই অক্ষরটিকে পুর করে পড়তে হবে। অর্থাৎ এই অক্ষরটিকে উচ্চারণ করার সময় আপনার ঠোঁট গোল হয়ে যাবে। যেমন ত, জ। আচ্ছা, আপনারা যে চুপচাপ বসে আছেন, চুপচাপ বসে থাকবেন না। আমি যখন পড়ছি বা বলে দিচ্ছি, আপনারা মনে মনে পড়ুন, মিউট খোলার দরকার নেই। যদি আপনারা আমার সাথে সাথে পড়েন, তো আপনাদের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। ওই জন্য সবাই চুপচাপ বসে না থেকে সাথে সাথে পড়ুন, ঠিক আছে? তো এই যে স্টার চিহ্ন রয়েছে, ওই জন্য অক্ষরটি পুর করে পড়তে হবে। যেমন ত, জ, একালিক করে টান। দেখেন, এই যে অক্ষর দুটি দেখতে পাচ্ছেন এখানে, প্রথমটি ওই অক্ষরটি বলবেন আইন, আর এটাকে বলবেন গইন, ঠিক আছে? আচ্ছা, আইন আর গইন দুটো অক্ষর দেখেন আকৃতি একই রকম। আইনের যেমন আকৃতি এরকম ছোট্ট মাথা মতো হয়েছে, বড় পেট মতো, তাই না? এটাকে বলবেন আইন। আর এখানে দেখেন, এটাও সেম আকৃতি, দুটো অক্ষরের আকৃতি দেখেন একই রকম দেখতে দুটো অক্ষরের। শুধু পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। এখানে পার্থক্য বলতে দেখেন, এখানে আইনের উপরে কোনো নক্তা নেই, তাই না? আইনের উপরে কোনো নক্তা নেই। আর এখানে গয়নের উপরে দেখেন একটি নক্তা। এই যে ছোট্ট ফোঁটা মতো দেখতে পাচ্ছেন, ওটাকে বলা হয় নোক্তা, ঠিক আছে? তো আইনের উপরে কোনো নক্তা নেই, আর গয়নের উপরে একটি নক্তা, এটা আকৃতি দেখে আপনাকে চিনতে হবে। তো এটাকে বলবেন আইন, আর এটাকে বলবেন গইন। এখানে দেখেন দুটো অক্ষরের নিচে 3 লেখা রয়েছে, তাই না? তো যত অক্ষরের নিচে 3 লেখা থাকবে, সেই অক্ষরগুলোকে 3 আলিফ করে টান দিয়ে পড়তে হবে। যে অক্ষরের নিচে 3 লেখা থাকবে, সেই অক্ষরটিকে 3 আলিফ করে টান দিয়ে পড়তে হবে। যেমন আইন, ঠিক আছে ভাই? আচ্ছা, এখানে দেখেন, এখানে তো একটা স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, স্টার চিহ্ন মানে অক্ষরটিকে পুর করে পড়তে হবে। অক্ষরটি উচ্চারণ করার সময় আপনার ঠোঁট গোল হয়ে যাবে। যেমন গইন, গইন। আচ্ছা, এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষরটিকে বলবেন ফা। পায়ের আকৃতি এরকম, মাথাটা একটু গোল মতো হয়ে মুড়া হয়ে এরকম হালকা নৌকোর মতো হবে। উপরে থাকবে একটি নক্তা, এটাকে বলবেন ফা। নিচে এক লেখা রয়েছে, একালিক পরিমাণ টান দেবেন। আর এখানে দেখেন কফ। ফা এবং কফ দুটো অক্ষরের আকৃতি দেখেন একই রকম, দুটো অক্ষরের আকৃতি
একই রকম, একই রকম দেখতে, দুটো মাথা মোড়া, এরকম মাথা মোড়া আর উপরে নক্তা। তাহলে চিনবেন কিভাবে? এখানে দেখেন, ফায়ের উপরে দেখেন একটি নক্তা, আর এখানে কফের উপরে দেখেন দুটি নক্তা। তো এরকম মাথাটা গোল মতো হবে, এরকম নৌকো আকৃতি হবে, উপরে একটি নক্তা থাকলে বলবেন ফা। আর উপরে যখন এরকম দুটি নক্তা থাকবে তখন বলবেন কফ। আর এই যে দেখেন, তাহলে এটাকে বলবেন ফা, এক আলিফ টান দেবেন। এটাকে বলবেন কফ, তিন আলিফ পরিমাণে টান দেবেন। আর এখানে স্টার চিহ্ন রয়েছে, এই জন্য অক্ষরটিকে পুর করে পড়তে হবে, মুখ গোল হয়ে যাবে, যেমন কফ। ঠিক আছে, এই এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন, এটাকে বলবেন কাফ। ঠিক আছে, এরকম একটু বড়শির মতো হবে। হ্যাঁ, বীজখানে একটা এস এর মতো হবে, এস। এটাকে বলবেন কাফ। ঠিক আছে ভাই। আর এটিকে বলবেন লাম। এখানে দেখেন লাম এবং কাফের আকৃতি একই রকম। এটা হচ্ছে আপনার লাম খালি, এই যে দেখতে পাচ্ছেন লাম, এটা হচ্ছে লাম। আর এখানে বীজখানে যখন একটা এস দেবেন তখন এটা হয়ে যাবে কাফ। ঠিক আছে, তো এটাকে বলবেন কাফ। একটু বড়শির মতো হবে, বীজখানে একটা এস থাকবে, এটাকে বলবেন কাফ। এরকম বড়শির মতো থাকবে খালি, কোনো কিছু থাকবে না, এটাকে বলবেন লাম। দুটোতে তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ করে টান দেবেন। ঠিক আছে, তিন আলিফ পরিমাণে টান দেবেন। আচ্ছা, এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলবেন মিম। তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে, যেমন মিম। ঠিক আছে ভাই। এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলবেন নুন। এরকম নৌকো আকৃতি হবে, উপরে একটি নোক্তা থাকবে, এটাকে বলবেন নুন। ঠিক আছে ভাই। আচ্ছা, যদি এর মারার মাথাটা এরকম মোড়া থাকে, ঠিক আছে, যদি মাথাটা এরকম মোড়া থাকে আর উপরে একটি নক্তা থাকে, তখন এটা হয়ে যাবে ফা। এটা হয়ে যাবে ফা। এখানে নুন আর ফায়ের আকৃতি দেখেন একই রকম, পার্থক্য হচ্ছে এখানে ফায়ের মাথাটা মোড়া রয়েছে আর নুনের মাথাটি মোড়া নেই, তাই না? নুনের মাথাটা কানা উঠে আসে, মাথাটা গোল করা নেই বা মাথাটা মোড়া নেই। তো এই পার্থক্যটা দেখে আপনার অক্ষরগুলো চিনতে হবে। আচ্ছা, দেখেন, এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলবেন ওয়াও। ঠিক আছে, তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ পরিমাণ টান দিতে হবে, যেমন ওয়াও। এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলবেন হা। ঠিক আছে, আর নিচে দেখেন এক লেখা রয়েছে, এই জন্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন হা। ঠিক আছে ভাই, এটাকে বলবেন হা। আচ্ছা, এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলবেন হামজা। এটাকে বলবেন হামজা। আগে বলে দিয়েছিলাম যে অক্ষরের নিচে চিকে চিহ্ন থাকবে, সেই অক্ষরটিকে টান দেওয়া যাবে না। এই অক্ষর নিচে দেখেন চিকে চিহ্ন আছে, এই জন্য এই অক্ষরটাকে টান দেওয়া যাবে না, জলদি পড়তে হবে, যেমন হামজা। ঠিক আছে ভাই, এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলবেন ইয়া। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এক লেখা রয়েছে, এই জন্য এই অক্ষরটাকে বলবেন ইয়া। আকৃতি এরকম একটু বাংলা ছয়ের মতো হবে, নিচে দুটি নক্তা, এটাকে বলবেন ইয়া। আর এটাকে বলবেন ও ইয়া। আচ্ছা, এটাকে বলা হয় ইয়া মারুফ, আর এটাকে বলা হয় ইয়া মাজহুল।
প্রথমটা ইয়ায়ে মারুফ, দ্বিতীয়টা ইয়ায়ে মাজহুল। তো ইয়ায়ে মাজহুলটা খুব কম ব্যবহার হয়, এই ইয়ায়ে মারুফটা আপনারা সব জায়গায় দেখতে পাবেন। আর দুটি অক্ষর নিচে দেখেন এক লেখা রয়েছে, এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে, যেমন ইয়া, ইয়া। ঠিক আছে ভাইজান, তাহলে আপনাদের এই পড়াটা দেয়া থাকবে, আপনারা পড়াটা সুন্দরভাবে করে আসবেন। সবক নাম্বার 2, ত। আমি একবার পড়ছি, আপনারা সবাই শুনে নেন। ত, একটু মার্ক করে করে দিই, আপনারা বুঝতে সুবিধা হবে, দেখেন। ত, স্টার চিহ্ন আছে, অক্ষরটি পুর করে পড়তে হবে, এক রেখা হয়েছে, এক আলিফ টান দিতে হবে, যেমন ত। এটা কি বলবেন? জ। স্টার চিহ্ন আছে, পুর করে পড়তে হবে, মুখ গোল হয়ে যাবে, যেমন জ। এক লেখা রয়েছে, এক আলিফ টান দিতে হবে, যেমন জ। এটা কি বলবেন? আইন। তিন লেখা রয়েছে, ওই জন্য তিন আলিফ টান দিতে হবে, যেমন আইন। এটাকে বলবেন গইন। স্টার চিহ্ন আছে, পুর করে পড়তে হবে, মুখ গোল হয়ে যাবে, তিন লেখা রয়েছে, এই জন্য তিন আলিফ পরিমাণ টান দিতে হবে, যেমন গইন। সবাই আমার সাথে সাথে পড়ুন, ক্লাসে পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে দেখেন, এই অক্ষরটিকে বলবেন ফা। জি ভাই, মিউট করে পড়েন, মিউট মিউট বন্ধ করে মনে মনে পড়েন। জি ভাইজান, জি। এটাকে বলবেন ফা। নিচে এক লেখা রয়েছে, এক আলিফ টান দিতে হবে, যেমন ফা। আচ্ছা, এটাকে বলবেন কফ। ঠিক আছে, স্টার চিহ্ন আছে, অক্ষরটি পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল হয়ে যাবে, তিন লেখা রয়েছে, তিন আলিফ টান দিতে হবে, যেমন কফ। এটাকে বলবেন কাফ। একটু এরকম বড়শির মতো বা অ্যাঙ্গেলের মতো হবে, বীজখানে একটা এস মতো থাকবে, এটাকে বলবেন কাফ। আচ্ছা, এটাকে বলবেন লাম, একটু বড়শির মতো হবে, নিচে তিন লেখা রয়েছে, ওই জন্য তিন আলিফ টান দিতে হবে, যেমন লাম। এটাকে বলবেন মিম। নিচে তিন লেখা রয়েছে, তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন, যেমন মিম। এটাকে বলবেন নুন। একটু নৌকো আকৃতি হবে, কানাটা কাটা থাকবে, এটাকে উপরে একটি নক্তা, হ্যাঁ এরকম গোল মতো থাকবে, কানা কাটা, উপরে একটি নক্তা, এটাকে বলবেন নুন। তিন লেখা রয়েছে, তিন আলিফ টান দিতে হবে, যেমন নুন। সবাই সাথে সাথে পড়েন, দেখেন ক্লাসে পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাকে বলবেন ওয়াও। তিন লেখা রয়েছে, তিন আলিফ টান দেবেন, যেমন ওয়াও। আচ্ছা, এটাকে বলবেন হা। নিচে এক লেখা রয়েছে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন, যেমন হা। এটাকে বলবেন হামজা। টান দেওয়া যাবে না, নিচে চিকে চিহ্ন, যে অক্ষরে চিকে চিহ্ন থাকে, আলিফ আর হামজা দেখবেন চিকে চিহ্ন আছে, ওই জন্য টান দেওয়া যাবে না, যেমন হামজা। জলদি পড়তে হবে। ঠিক আছে ভাই, এটাকে বলবেন ইয়া। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন ইয়া। এটাকে বলবেন ইয়া। নিচে এক লেখা রয়েছে, এটাকে এক আলিফ টান দিতে হবে, যেমন ইয়া। আচ্ছা ভাইজান, আপনাদেরকে পড়া, সবক নম্বর পড়া 2 এই পর্যন্ত আপনাদের পড়া থাকবে। আরো আপনাদেরকে একটু নক্তার পরিবর্তন কেমন হয় দেখেন। নক্তা, যে এই ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন অক্ষরের উপর নিচে, এগুলোকে বলা হয় নক্তা। এটাকে বলেছি আমরা কি? ত। ত এর কোনো নক্তা নেই, আর এখানে বলেছি জ। জয়ের দেখেন উপরে একটি নক্তা, যদি এই জয়ের নক্তাটা কেটে দিয়ে তয়ের মাথায় দেওয়া যায়, তাহলে ত হয়ে যাবে জ, আর জ হয়ে যাবে ত। নক্তা পাল্টালো তো অক্ষর পাল্টে গেল, এগুলো আপনাদেরকে বুঝতে হবে যে নক্তা কোথায়, কটা নক্তা আছে, নক্তা দেখে চিনতে হবে। আচ্ছা, এটা পড়েছি আমরা কি? আইন, কোনো নক্তা নেই। আচ্ছা, এখানে এটাকে পড়েছি গইন। ঠিক আছে,
আচ্ছা ভাই, যদি এই গয়নের নক্তাটা কেটে দিয়ে আইনের মাথায় দেওয়া হয়ে যায়, তাহলে আইন হয়ে যাবে গয়িন, আর গয়িন হয়ে যাবে আইন। নক্তা পাল্টে দেবে, অক্ষর পাল্টে যাবে। নক্তাগুলো চিনতে হবে। আচ্ছা, এটাকে মাথাটা মোড়া, উপরে একটি নক্তা, এরকম মাথাটা মোড়া, উপরে একটি নক্তা, এটাকে আমরা বলেছি ফা। এখানেও মাথাটা মোড়া, উপরে দুটি নক্তা, এটাকে বলেছি কফ। যদি এই ফায়ের উপরে আর একটা নক্তা দেওয়া হয়, এটা হয়ে যাবে কফ। আর এই কফের উপর থেকে যদি একটা নক্তা কেটে দেওয়া হয়, তাহলে এটা হয়ে যাবে ফা। নক্তা পাল্টাবেন, অক্ষর পাল্টে যাবে এইভাবে। নক্তার পরিবর্তনে অক্ষরও পরিবর্তন হয়ে যায়, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা দেখেছেন কাফ, এটা লাম। কাফের ভিতরে এস আছে না? আর দুটো আকৃতি একই রকম, দেখেন একই আকৃতি। যদি এই লামের ভিতরে এরকম ছোট্ট একটা এস দেয়া যায়, তাহলে এটা হয়ে যাবে কাফ। এর এসটা মুছে দিলে হয়ে যাবে লাম। এইভাবে আপনাদেরকে চিনতে হবে। এটা মিম, আচ্ছা এটা নুন। এই যে নুন, তিন আলিফ টান হবে। যদি এর মাথাটা একটু এরকম মুড়ে দেওয়া হয়, তাহলে এটা হয়ে যাবে ফা। এই যে ফা, উপরে একটি নক্তা, নুনের উপরে একটি নক্তা। ফায়ের মাথাটা মোড়া, আর নুনের মাথাটা মোড়া নেই, যদি মুড়ে দিই তাহলে এটাও ফা হয়ে যাবে। ঠিক আছে ভাই। এখানে দেখেন, এখানে এটাকে বলবেন ওয়াও। কোনো নক্তা নেই, একটু নয়ের মতো দেখতে, ইংরাজি ওয়াও। এটাকে বলবেন হা। নিচে এক লেখা রয়েছে, একালি পরিমাণ টান দেবেন হা। এটা হামজা, টান হবে না, চিকে চিহ্ন রয়েছে। এটা ইয়া, এটা ইয়া, একালি করে টান দেবেন। ঠিক আছে ভাই, পড়া আপনাদের দুবার তিনবার রিপিট করে দিচ্ছি, আপনারা এই ক্লাস রেকর্ড ভিডিও দেখে দেখে খুব সহজে পড়া করে নিতে পারবেন। ঠিক আছে ভাই। হুম। ঠিক আছে, আপনাদের পিছনে পড়া শুনে নিচ্ছি, আপনারা দেখবেন, হ্যাঁ। আপনাদের এই সবকটা এখানে দেয়া থাকলো, আপনাদের পিছনের পড়া এক্ষুনি শোনা হবে, যে পড়াটা দেয়া ছিল। আচ্ছা, একটা কথা জেনে নি আপনার থেকে, আচ্ছা সবক সকল বুঝে এসছে তো? যদি কারের সবক বা পড়া বুঝে না আসে, তো আপনারা কি করেন, হাত তুলবেন, যে ভাই আমার এই জায়গাটা বুঝে আসেনি। হাত তুলেছেন আব্দুল মুক্তা মুক্তাদির ভাই। বলেন ভাই, কোনটা বুঝে আসেনি? আপনি মিউট খুলেন, খুলে বলেন ভাইজান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, আমার মানে এক নম্বর যে ক্লাসটা, ওই ক্লাসটা আমি সবকটা সবকটা আপনাকে শোনানো হয়নি। আচ্ছা, ওটা শুনবো মানে এক্ষুনি শোনা হবে। এই 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 পড়াটা বুঝে এসছে কি ভাই, যে পড়াটা দিয়েছি? হ্যাঁ, ওইটা আমার বুঝে আসছে, কিন্তু মানে 1 নম্বর ক্লাসটা মানে আমি দিতে দিতে পারলাম না ওই দিন। জি জি জি, ওই দিনে তো পড়া দিয়েছি, ওই দিনে পড়া নেওয়া হয়নি। আজকের ফের ওই পড়াটা আপনাদের নেওয়া হবে, দেখেন। তাহলে এই পড়াটা আপনাদের থাকছে দ্বিতীয় নম্বর সবকটা, ওই সবকটা আপনাদের থেকে এক্ষুনি শোনা হবে। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওখানে চলেন দেখি আপনাদের মানে যাকে যেখান থেকে বললো। ঠিক আছে, আপনি ভাই প্রথম লাইনটা পড়েন, মুক্তাদির ভাই প্রথম লাইনটা পড়েন। প্রথম লাইনের মানে আলিফ বা ওইগুলা। জি জি। হ্যাঁ, আলিফ, বা, তা, সা, জিম, ঠিক আছে হা। ভাই, মাশাল্লাহ মুক্তাদির ভাই। হ্যাঁ, আপনি মিউট করে নেন, আপনি পড়া করেছেন, বাস আমাদের একটু শুধু দেখে নেওয়া যে কোন ভাই পড়া করছে না করছে না। সব শোনা সব শোনার দরকার নেই, একটু চেক করে দেখে নিলে হয়ে যাবে। আচ্ছা। না আহ, আমি ঠিক আছে, নূর মোহাম্মদ আলী ভাই আপনি পড়েন তো দ্বিতীয় লাইনটা। নূর মোহাম্মদ আলী ভাই। আ
খ, খ, দল, জল, র। ঠিক আছে ভাই, মাশাল্লাহ। নূর মোহাম্মদ ভাই অনেক সুন্দর পড়েছেন, মাশাল্লাহ ভাই, আপনি পড়া করেছেন। ঠিক আছে ভাই, এমডি ইমরান ভাই মিউট করলেন, এমডি ইমরান ভাই। ইমরান ভাই লাস্ট লাইনটা পড়েন। এগুলো আপনাদের পড়া দেওয়া ছিল, আপনারা শুধু আমাকে শোনাবেন। জি। জা, সিন, সিন, সব, র। মাশাল্লাহ, ঠিক আছে ভাই, অনেক সুন্দর পড়েছেন। এমনি ইমরান ভাই অনেক সুন্দর পড়েছেন ভাই। এইভাবে আপনারা সবাই যদি পড়া করেন, ইনশাল্লাহ আগে গিয়ে আপনাদের সহজ হবে এবং ইনশাল্লাহ আপনাদের মাকসাদ পুরো হবে ইনশাল্লাহ। এখানে অক্ষর পরীক্ষা, মানে আপনারা পড়া করেছেন কিনা সেটা এখান থেকে আমাকে চেক করতে হবে। ঠিক আছে, ইমরান ভাই মিউট করে নেন। আচ্ছা, শরীফ ভাই মিউট করেন। শরীফ ভাই, এই দুটি অক্ষর পড়েন। তা, র। মাশাল্লাহ, ঠিক আছে, শরীফ ভাই মিউট করেন, আপনি পড়া করেছেন। মানে কে পড়া করছে না করছে সেটা চেক করে নেওয়ার ব্যাপার এখানে, সকলার থেকে সবকিছু শোনার দরকার নেই। আচ্ছা। উম শফিকুল ইসলাম ভাই, শফিকুল ইসলাম ভাই মিউট করেন তো। জি ভাই, আপনি এই দুটি অক্ষর পড়েন। শফিকুল ইসলাম ভাই, জি ভাই। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনারা কেউ সালাম করবেন না, সালাম কালাম ওই শুরু থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। পড়ার সময় শুধু পড়াই আহ, আর পড়া হবে। আমি 2-3 কাজে আছিলাম, মানে পড়া হেরম কোনো পড়া হয় নাই আজকাল। মানে খেলা চাইছি বা আচ্ছা, হেরম ঠিক কোনো আছে। হয় নাই। ঠিক আছে ভাইজান, তো আপনি কি করবেন, আপনি গ্রুপে দেখবেন ক্লাস রেকর্ড ভিডিও দেয়া আছে, আপনি সেখানে গিয়ে হ্যাঁ, দেখে হ্যাঁ, দেখে সবক নাম্বার 1টা করবেন, প্লাস সবক নাম্বার 2টা পড়া করবেন। ঠিক আছে ভাই। হ্যাঁ, ওকে, ওকে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। হুম। আচ্ছা। আহ আলিফ আলী ভাই মিউট করেন, আলিফ আলী ভাই। আলিফ আলী ভাই মিউট করেন। জি হুজুর বলেন, জি শুনতে আপনি, পারবো। জি দুটো মার্ক করে দিয়েছি অক্ষর পরীক্ষা, আপনি পড়া করেছেন কিনা সেটা দেখার ব্যাপার। এই দুটো অক্ষর কি আছে বলেন। সিন, সিন, জি। এটা হচ্ছে প্রথমেরটা হচ্ছে সিন, জি। আর এটা হচ্ছে জিম। জি মাশাল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। এখানে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সিন এবার জিম, এই দুটো অক্ষর আপনাকে দেখতে হবে কোয়ালিফ করে টান আছে। ওখানে গিয়ে দেখবেন আপনি, ওখানে 3 আলিফ করে টান দেওয়া আছে, ওই জন্য টান দিয়ে পড়তে হবে। যেমন সিন, জিম। মাশাল্লাহ, এইটা একটু আপনি দেখে নেবেন। বাকি আপনার ঠিক আছে পড়া, মাশাল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই মিউট করলেন, দেলোয়ার হোসেন ভাই। হ্যাঁ, জি হুজুর বলেন। জি, দুটো অক্ষর মার্ক করে দিয়েছি, বলেন। তিনটে দিয়ে আপনাকে তিনটে চেক যে করে দেখে নি। জি। যে দুটো মার্ক করেছেন সেই দুটো। জি, তিনটে দিয়েছি দেখেন। হুম। আলিফ, জি। খা, সোয়াদ, সোয়াদ। জি মাশাল্লাহ, ঠিক আছে, আপনার দুটো অক্ষর ঠিক হয়েছে। ঠিক আছে, দেখে নেন। এটি আপনার ঠিক হয়েছে আলিফ, এটি হ্যাঁ, সদ, ঠিক আছে, এটাকে আপনি খা পড়েছেন, এটা হবে খ। খ, জি, পুরো খ। জি ভাই, মুখ গোল হয়ে যাবে, খ।
আচ্ছা আচ্ছা। জি, মাশাআল্লাহ, ঠিক খ। আছে বাকি। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আপনার পড়া আচ্ছা হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। ওকে চিনতে পারছেন মানে পড়া করেছেন আপনি। আচ্ছা। আহ লতিফ ভাই, লতিফ ভাই মিউট করেন, লতিফ বিশ্বাস ভাই, লতিফ বিশ্বাস। জি। জি ভাই, আপনি দুটো অক্ষর পড়েন, মার্ক করে দিয়েছি দেখেন। আচ্ছা, তিনটে পড়েন। সোয়াদ, জাল, শিন। ঠিক আছে ভাই, মাশাআল্লাহ, আপনি ওকে চিনতে পারছেন মানে আপনি পড়া করেছেন। এটাই দেখার ব্যাপার ছিল। ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, ইমরান ভাই তো পড়া করেছেন, দিয়েছেন। আচ্ছা, নূর, নূরফেল ভাই শেখ, নূরফেল, নূরফেল ভাই মিউট করেন। নূরফুল। জি ভাই। হ্যাঁ, জি, আপনি এই দুটো অক্ষর পড়েন। বলেন ভাই। জি, এটি। আবার বলেন। জি না, এটা বলবেন তা। উপরে তিনটি নক্তা থাকলে তখন হতো সা। ঠিক আছে। জি, ঠিক আছে, আপনার সাউন্ড ক্লিয়ার আসেনি, ওই জন্য হয়তো শুনতে পাইনি। অসুবিধা নেই, ঠিক আছে। আপনি মিউট করে নেন। ও চিনতে পারছেন মানে আপনি পড়া করছেন, এটাই আমাদের দেখার ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, রিফাজ আখতার, রিফাজ আখতার ভাই মিউট আসেন। রিফাজ আখতার। আব্দুল, আব্দুল কাদের ভাই মিউট, মিউট করে নেন ভাইজান। রিফাজ আখতার। জি হুজুর বলেন। জি, এই দুটো অক্ষর পড়েন, মার্ক করে দিয়েছি দেখেন লাল কালি দিয়ে। মিউট খুলে পড়েন। ভাইজান মিউট করলেন, রিফাজ ভাই। জি, বলুন হুজুর। এই দুটো অক্ষর দেখেন মার্ক করে দিয়েছি লাল কালি দিয়ে, এই দুটো পড়েন। জাল আর যা। জি, মাশাল্লাহ, আপনি সঠিক বলেছেন। তো দাল, দালটা তিন আলিফ টান দিতে হবে, সেখানে গিয়ে আপনি দেখবেন দালের নিচে তিন লেখা রয়েছে। ওই জন্য দালটা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে ভাই। যেমন দাল। আর এটা আপনি সঠিক বলেছেন, যা। যেমন তোমার দেখায় না। ঠিক আছে ভাইজান, আপনি মিউট করে নেন। রিফাজ আক্তার ভাই, আপনি পড়া করেছেন। আর আরো একটু ভালো করে দেখে নেবেন কোন অক্ষর ক আলিফ করে টান হচ্ছে। এক লেখা থাকলে এক আলিফ টান, তিন লেখা থাকলে তিন আলিফ টান। আর এই লিঙ্কটা কেটে যাবে 10 মিনিটের মধ্যে, লিঙ্কটা কেটে যাবে 7 মিনিটের মধ্যে। লিঙ্কটা কেটে গেলে আবার আপনাদের একটা নতুন লিঙ্ক পাঠানো হবে, সেখানে আপনারা জয়েন করবেন। যা বাকি থাকবে পড়ানো সেখান থেকে শুনে নেওয়া হবে ইনশাল্লাহ। জি, সকলের পড়া ধরা হবে। নূর মোহাম্মদ, আপনার পড়া তো শুনলাম তো। নূর মোহাম্মদ ভাই, আপনার পড়া তো শোনা হলো। মিউট করেন ভাই, সবার পড়া শুনতে হবে। মিউট করে নেন ভাইজান। জি। আচ্ছা, সাবির ভাই মিউট করলেন, সাবির ভাই। সাবির জি ভাই বলুন। জি, এই দুটো অক্ষর মার্ক করে দিয়েছি, এই দুটো পড়েন তো ভাই। র, বা। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, আপনি পড়া করেছেন। এটাই দেখার ব্যাপার ছিল, আপনি মিউট করে নেন। আচ্ছা, সাদিকুল ইসলাম ভাই মিউট করেন ভাইজান, সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম ভাই, সাদিকুল ইসলাম ভাইজান মিউট করেন। জি হুজুর। জি, দুটো অক্ষর মার্ক করে দিয়েছি, দুটো অক্ষর কি কি আছে বলেন।
সা, ঠিক আছে, পরেরটি বলেন। রা, র, জি। র। 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 মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি ওকে চিনতে পাচ্ছেন, এটাই দেখার ব্যাপার ছিল। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। আচ্ছা, আনারুল ভাই মিউট করেন, আনারুল ভাই। আনারুল ভাই মিউট করলেন। আনারুল ভাই। আনারুল ভাই মিউট করলেন ভাইজান। আচ্ছা ঠিক আছে ভাইজান, ওয়েটিং এ আছে, আপনি যখন আসবেন হাত তুলবেন, পড়া নেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, শরীফুল ভাই মিউট করেন, শরীফুল ভাই। শরীফুল ভাই মিউট করলেন। শরীফুল ভাই মিউট করলেন। হ্যাঁ বলেন হুজুর। জি ভাই, এই দুটো অক্ষর পড়েন। র, সিন। জি মাশাল্লাহ ভাই, আপনি ঠিক পড়েছেন, সঠিক পড়েছেন। একটু মিস্টেক হয়েছে, যেটা আপনি সিন বলে আওয়াজটাকে চেপে দিয়েছেন, ওটা হবে সিন। সিন, মানে দন্তের নতে গিয়ে থেমে যাবে, সিন। সিন। জি মাশাল্লাহ, ঠিক আছে, দেখার ব্যাপার ছিল, আপনি ওকে চিনতে পেরেছেন, মানে আপনি পড়া দেখেছেন, করেছেন, মাশাল্লাহ। তো মানে সুন্দর হয়েছে। আর এটা জিম আপনি পড়লেন তো নাকি? হ্যাঁ, জিম, জি। আলিফ, জি ঠিক আছে, আলিফটা টান হবে না, আলিফটা জলদি পড়তে হবে, যেমন আলিফ। আলিফ, খ, জি ঠিক আছে ভাই, সোয়াদ। আপনি মিউট করে নেন, আপনি ওকে চিন্তা হবে, দুটো ধরেছি মানে বোঝা হয়ে গিয়েছে আপনি পড়া করেছেন কিনা। ঠিক আছে। হ্যাঁ। এমডি কাবির ভাই মিউট করলেন, এমডি কাবির ভাই। এমডি কাবির ভাই মিউট করলেন। বলুন হুজুর। জি ভাই, এই দুটো অক্ষর মার্ক করে দিয়েছি, দুটো অক্ষর বলেন কি কি আছে। সিন, হা, জি মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি ওকে চিনতে পারছেন, মানে আপনি পড়া করে এসেছেন, এটা দেখার ব্যাপার ছিল, আপনি মিউট করে নেন। আচ্ছা, এস কে সিরাজুল ভাই মিউট করেন, এস কে সিরাজুল ভাই। কবির ভাই মিউট করে নেন, আপনার চেক করা হয়ে গিয়েছে পড়া করেছেন কিনা। জি জি। জি আপনি পড়া করেছেন, মাশাআল্লাহ। এস কে সিরাজুল ভাই মিউট করেন। জি জি বলুন। জি, এই দুটো অক্ষর কি কি আছে বলেন। তা, দাল। মাশাআল্লাহ, ঠিক আছে ভাই, দুটোই সঠিক বলেছেন, মাশাআল্লাহ, আপনি পড়া দেখছেন বা করছেন। ঠিক আছে ভাই, মিউট করে নেন। আচ্ছা। আহ, আচ্ছা, যেই ভাইয়ের পড়া ধরা হয়নি সেই ভাই হাত তোলেন তো। মুক্তাদির ভাই, আপনি হাত তুলে আছেন, আপনি বলেন কি বলতে চাচ্ছেন, একটু ক্লিয়ার করে নি। হ্যাঁ, হয়েছে, হয়েছে হুজুর। জি বলেন। হয়েছে। ওটা মানে এক এক নম্বরে যে এক নম্বর সবকে যে একটা দোয়া হয়েছিল, দোয়া, ওই জি, দোয়াটা আমি শোনাতে চেয়েছিলাম। দোয়াটা মুখস্থ তা করেছেন? হ্যাঁ, মুখস্থ হয়েছিল। আচ্ছা, লিঙ্ক শেষ হয়ে যাচ্ছে, লিঙ্কটা কেটে গেলে সবাই নতুন লিঙ্কে জয়েন করবেন, আবার মনে করিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা শেষ আচ্ছা, হয়ে যাচ্ছে, অটোমেটিক কেটে যাবে টাইম হয়ে গেলে, তো আপনারা আবার নতুন লিঙ্কে জয়েন করবেন। তো এখন ওই যে দোয়াটা ভাইজান বলছে, দোয়াটা ওটা সবকে শোনার মধ্যে নয়, ওটা এমনি আপনাদের আল্লাহর কাছ থেকে একটু প্রার্থনা চেয়ে নেওয়া, যে আল্লাহ যাতে আমাদের পড়াকে সহজ করে দেয়, আমাদের জেহেনকে খুলে দেয়, আমাদের ইলমকে বাড়িয়ে দেয়, তো ওটা শোনাতে হবে না। আচ্ছা, আচ্ছা, ঠিক জি। আছে।
তো এই লিঙ্কটা এখানে কেটে গেলে সবাই আর নতুন লিঙ্কে জয়েন করবেন, ঠিক আছে? এই লিঙ্ক সেট করা আছে, হ্যাঁ। অটোমেটিক কেটে যাবে। আচ্ছা, তাহলে আনারুল ভাই মিউট করলেন, আনারুল ভাই। টাইমটা হয়ে গিয়েছে আবার। হুজুর আমার নাম সুর মোহাম্মদ আলী, নূর মোহাম্মদ না। আচ্ছা ঠিক আছে, সুর মোহাম্মদ, ঠিক আছে। জি। মাশাআল্লাহ। ঠিক আছে, লিঙ্কটা এখানে শেষ হচ্ছে, আপনারা ওখানে জয়েন করুন, সবাই নতুন লিঙ্ক যাচ্ছে সেখানে জয়েন করুন। জি। আমার নাম দিন আরুন না।